বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে লেবাননের হামলা। জানিয়ে দেব গাজার কেউই সুরক্ষিত নয় বলছে জাতিসংঘ। এছাড়া রয়েছে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় পড়ল আরও 37 প্রতিষ্ঠান। এছাড়া রয়েছে গাজায় যাওয়া ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার নিহত 7। ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে লেবাননের হামলা। ইসরায়েলের মোকাবেলায় একজোট হয়ে কাজ করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দলটি ইসরায়েলের একের পর এক হামলা পাল্টা হামলা চালিয়েই আসছে। এবার তারাই দেশটিতে নতুন একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলায় জিহাদ মগনিয়া নামের নতুন ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ সাবেক এই যোদ্ধার নামে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। 2015 সালে জিহাদ মগনিয়া নামে ওই যোদ্ধা ইসরায়েলের গুপ্তচরদের হামলায় নিহত হন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি দিয়ে হামলা চালালে বেশ বড় রকমের ক্ষয়ক্ষতির কথাও জানায় গোষ্ঠীটি। এর আগে লেবাননে এই সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন করা হয় একটি কারিগরি ডিভাইসে হামলা চালায় হিজবুল্লাহ। ইরানপন্থী এই গোষ্ঠীর দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর পরের দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবাননের সীমান্তেও ব্যস্ত থাকে, সেজন্য হিজবুল্লাহর ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে। যদিও হিজবুল্লাহ এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি, তবে যে কোনো সময় লেবানন সীমান্তে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। এদিকে গাজার কেউ সুরক্ষিত নয় বলছে জাতিসংঘ। গাজায় 7 মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির হামলা থেকে গাজায় হাসপাতাল, মসজিদ বা শিক্ষা প্রতিষ্ঠানে রক্ষা পাচ্ছে না। এমনকি হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে ত্রাণকর্মীদেরও। ফলে ইসরায়েলি হামলায় গাজায় কেউ নিরাপদ নয় বলে জানিয়েছেন ফিলিস্তিনের জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি। মঙ্গলবার 14 মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান, ত্রাণকর্মীদের লক্ষ্য করে হামলা নয়, কখনো তাদের হামলার লক্ষ্যবস্তু করা উচিত হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নিয়ে অনেক ত্রাণকর্মী নিহত হয়েছেন। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত কেবল UNRW এর 188 জন নিহত হয়েছেন। গাজায় ত্রাণকর্মী কেউ এখন আর নিরাপদ নয়। এর আগে রোববার দক্ষিণ গাজার ইউরোপিয়ান হাসপাতালের যাওয়ার সময় জাতিসংঘের স্টিকার লাগানো একটি গাড়িতে আগুন দেয় ইসরায়েলিরা। ওই সময় গাড়িতে 2 জন ত্রাণকর্মী ছিলেন। এই ঘটনায় গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এই হামলায় প্রথম কোনো বিদেশি স্টাফ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী এখনো দায় স্বীকার করেনি। এর আগে বিবিসি জানায়, গাজার উদ্দেশ্যে যাওয়া ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েল। সোমবার পশ্চিম তীরে গাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক অবরোধ করে তারা। এ সময় ট্রাক থেকে ত্রাণের প্যাকেজগুলো রাস্তায় ফেলে দেওয়া হয় এবং শস্যের প্যাকেটে ছিঁড়ে ফেলা হয়। ট্রাক থেকে ফেলে দেওয়া এই ত্রাণগুলোর হেরবনের পশ্চিমাঞ্চল দিয়ে জর্দান থেকে এসেছিল। এগুলো গাজায় খাদ্য ও ত্রাণ সংকটে থাকা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য পাঠানো হয়েছিল। ইসরায়েলি কর্মকাণ্ডের এমন নিন্দা জানিয়ে হোয়াইট হাউস বলছে, তারা এই ত্রাণের ব্যাপারে ট্রাক লুটের ঘটনাকে ইসরায়েলি ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করছেন। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরও 37 প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র আরও 37 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আজ বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উপর দিয়ে গোয়েন্দা বেলুন ওড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকটি গোয়েন্দা বেলুন শনাক্ত করা হয়। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলে আসছে। নিষেধাজ্ঞার আওতায় আসা সব প্রতিষ্ঠান চীনের। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, এসব কোম্পানি মার্কিন উপকরণ ব্যবহার করে নজরদারি বেলুন ও দেশটির সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করছিল। ফলে এগুলো মার্কিন জাতীয় নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলছে এবং এর চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপের কয়েকটি ইউনিটও রয়েছে। রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা এসব চীনা কোম্পানির মধ্যে 22টি কোম্পানি মার্কিন কোয়ান্টাম প্রযুক্তির খাতে সহায়তা নিয়ে চীনের সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করছে। এছাড়া 11টি কোম্পানি নজরদারি বেলুন তৈরি করেছে এবং বাকিরা ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে বিভিন্ন উপকরণ সরবরাহ করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা
ক্ষমতায় আসার পর থেকে এই 37টি কোম্পানি সহ মোট 355টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা কবলে পড়েছে। এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অতীতের কোনো প্রেসিডেন্টের আমলে এত সংখ্যক কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। চীনের সামরিক স্বার্থে এসব কোম্পানির মার্কিন প্রযুক্তিকে ব্যবহার করে আসছিল। মার্কিন নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়। ফলে তারা এবং আমেরিকার কোনো ব্যবসায়ী পরিচালনা করতে পারবেন না। মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপের সঙ্গে যোগাযোগ করলেও তাতে সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এদিকে গাজায় যাওয়া ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। গাজায় টানা যুদ্ধের কারণে না খেয়ে খেয়ে বহু ফিলিস্তিনিকে দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসন কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো হচ্ছে না। এমন পরিস্থিতিতে গাজায় যাওয়া ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। আজ মঙ্গলবার 14 মে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীরা গতকাল সোমবার গাজার উদ্দেশ্য নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক অবরোধ করেছে। তারা পশ্চিম তীরে ট্রাক ও ত্রাণের প্যাকেজগুলো রাস্তায় ফেলে দিয়েছে এবং শস্যের প্যাকেটে ছিঁড়ে ফেলেছে। ট্রাক থেকে ফেলে দেওয়া এই ত্রাণগুলো হেরবনের পশ্চিমাঞ্চল দিয়ে জর্দান থেকে এসেছিল। এগুলো গাজায় খাদ্য ও ত্রাণ সংকটে থাকা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য পাঠানো হচ্ছিল। ইসরায়েলিদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। তারা এই ত্রাণের ট্রাক লুটের ঘটনাকে ইসরায়েলি ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। বিক্ষোভকারীদের দাবি, তারা গাজায় ইসরায়েলি জিম্মিদের জন্য মুক্তির দাবিতে চলমান আন্দোলন করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা লরি থেকে ত্রাণ বাক্স ফেলে দিচ্ছে এবং এছাড়া এগুলো পড়ে যাওয়ার পর তারা আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এছাড়া কিছু ভিডিওতে সন্ধ্যার দিকে গাড়িতে আগুন দিতে দেখা যায়, যদিও এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে এই বিক্ষোভের জন্য টিজাফ 9 গোষ্ঠীর দায়ী রয়েছে। এই গোষ্ঠীকে ডানপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। উত্তর গাজায় ইসরায়েলি জিম্মি থাকায় সেখানে ত্রাণ সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছে। বার্তা সংস্থা এএফপি এক বিক্ষোভকারী বলেন, তিনি সোমবার চেকপয়েন্টে ছিলেন কারণ তিনি শুনেছেন যে হামাসের জন্য ত্রাণবাহী ট্রাক আসছে। তাদের হাতে ইসরায়েলি সেনাসহ নাগরিকরা হত্যার শিকার হয়ে আসছে। হানা গিয়েত নামে এক বিক্ষোভকারী বলেন, জিম্মি সুস্থ ও ব্যক্তিরা জীবিত অবস্থায় ইসরায়েলে না ফেরা পর্যন্ত গাজায় কোনো ধরনের খাবার প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কিন নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, বিক্ষোভকারীদের আচরণ সম্পূর্ণ ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। হোয়াইট হাউস বলছে, ইসরায়েলের সর্বোচ্চ পর্যায়ের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে রাশিয়া ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 7। রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন, এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী বেলগরদ শহরের একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অ্যাপার্টমেন্ট ভবনটি ধ্বংস হয়ে পড়েছে। এই ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন এবং এ সময় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। রাশিয়ার ওই অঞ্চলের গভর্নর এই ঘটনার একটি পোস্ট করেছেন। এতে 10 তলা ভবনটি ধসে পড়তে দেখা যায়। বেলগরদ শহর ও এই অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ছেন তিনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। তারা জানিয়েছে, স্থানীয় সময় 8টা 40 মিনিটে এই হামলা করা হয়েছে। এই হামলায় অন্তত 12টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়ার ম্যাশ টেলিগ্রাম নিউজ চ্যানেল জানিয়েছে, ইউক্রেনে এই হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। এমনকি এতে পশ্চিমা দেশগুলো সরবরাহ করা অস্ত্র ব্যবহার করছে কিনা তাও জানা যায়নি। এক প্রত্যক্ষদর্শী জানান, হামলায় 10 তলা ভবনের পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এলাকাটিতে অনেক অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন গাড়ি কাজ করছে। এই ঘটনায় অনেক হতাহত হতে দেখেছেন বলেও জানান তিনি।